আল্লাহ এবং যারা আল্লাহ এবং তার রাসূলকে যারা কষ্ট দেয়, যারা গালি দেয়, তাদের কষ্ট দেয়, অসম্মান করে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, তাদের জন্য আল্লাহর লানত দুনিয়া এবং আখিরাতে। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। তাদের জন্য তিনি রেডি করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি। সম্মানিত সুধী, আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেওয়া, আল্লাহ এবং তার রাসূলকে গালি দেওয়া, সেটি হইল জঘন্যতম একটি অপরাধ। ইমাম আহমদ, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম ইবনে তাইমিয়া, মালিক রহমতুল্লাহ আলাই সহ অনেক আলেমগণের মতামত, কেউ যদি আল্লাহ এবং তার রাসূলকে গালি দেয় তাহলে সে কুফুর, সে কাফের হয়ে যাবে, তার মধ্যে কুফুর ইলজাম হয়ে যাবে, সে যদি তওবা না করে। আল্লাহ এবং তার রাসূলকে গালি দেওয়া, কষ্ট দেয়, এটা জঘন্যতম একটি অপরাধ, ক্ষমার অযোগ্য একটি অপরাধ। যদি ইসলামী রাষ্ট্র হয়, যদি ইসলামের বিধান ওই রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে ওই ব্যক্তিকে, রাষ্ট্রের দায়িত্ব হইল তাকে সর্বোচ্চ শাস্তি, তাকে মৃত্যুদণ্ড দেওয়া। কারণ আল্লাহ এবং রাসূলের সম্মান, ইজ্জত অনেক বেশি। আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেওয়া, আল্লাহ এবং তার রাসূলের শানে অসম্মান করা, গালি দেওয়া, সেটি জঘন্যতম একটি অপরাধ। রাষ্ট্রের দায়িত্ব হইল তাকে ফাঁসির কাস্টে ঝোলানো, তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া, যাতে এমন দুঃসাহস আর কেউ কোনো সময় দেখাতে না পারে। কিন্তু আমাদের দেশে সেটি হচ্ছে না। অথচ গণতন্ত্রের একটি ধারা হইল সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে গ্রহণ করা, কিন্তু আমাদের দেশে সেটি গ্রহণ করা হচ্ছে না। বরং যারা আল্লাহ এবং রাসূলকে গালি দেয় তাদেরকে সেফটি দেওয়া হয়। যারা আল্লাহ এবং রাসূলকে গালি দেয়, তাদের বিরুদ্ধে যারা প্রতিবাদ করে তাদেরকে অনেক সময় হয়রানি করা হয়। এটি খুব সেন্সিটিভ বিষয়। আল্লাহ এবং রাসূলকে গালি দেওয়া, এটি একজন মুমিন মুসলমান কখনো সহ্য করতে পারে না। এটা সহ্যের বিষয় নয়। অতএব রাষ্ট্রের দায়িত্ব হইল ওই সমস্ত জিনিসকে যে কোনো মূল্যে একবারে বন্ধ করা, এমন শাস্তি প্রয়োগ করা যাতে এমন দুঃসাহস কেউ আর দেখাতে না পারে।